চলো গোরা কুমোর আর লক্ষ্মীপ্রিয়ার আলিঙ্গনে লক্ষ্মীপ্রিয়া গর্ভবতী হয়েছে আর গর্ভের ভেতরে দিনে দিনে একটু একটু করে বাড়ছে গো ছেলে আর ছেলে গর্ভের ভেতরে থেকে হরিনাম কৃষ্ণ নাম করে গো আর আর সাথী নারী লক্ষ্মীপ্রিয়া গোবিন্দের কাছে প্রদীপ জেলে আলপনায় একে গোবিন্দকে ডাকে গো আর কি বলে জানো আমি 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 কাঁদি আমি কাঁদি সাকারা তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারা আমি কাঁদি সাহারা ফুলের মতো ওগো কমলিকা ফুলের মতো ওগো কমলিকা আজ কত তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারা আমি কাঁদি সাহারা উষ্ণ মরু অভিশাপী নয়ে চেয়ে আছি আজ অবসাদী ক্ষয়ে উষ্ণ মরু অভিশাপী নয়ে চেয়ে আছি আজ অবসাদী ক্ষয়ে কণ্ঠ আমার ভেঙে গেছে ভাই বেসুরে গান তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারা আমি কাঁদি সাহারা ও গো আমি কাঁদি সাহারা আমি কাঁদি আমি কাঁদি সাহারা আমি কাঁদি আমি কাঁদি সাহারা আমি কাঁদি আমি কাঁদি আমি কাঁদি প্রেম से बोलो राधा रानी की জয় श्याम सुंदर की मदन मोहन की जय समय गेले साधन হবে না ওরে মন রে আমার সময় গেলে সাধন হবে না ওরে দিন থাকিতে ওরে দিন থাকিতে দিনের সন্ধান কেন করলি না ও মন কেন করলি না সময় গেলে সাধন হবে না তাই গো ওরে মন রে আমার সময় গেলে সাধন হবে না ওরে মন রে আমার সময় গেলে সাধন হবে না প্রেম সে বলো রাধা রানী কি দয়া করে কেউ যাবেন না কর্তৃপক্ষ থেকে গ্রাম কমিটি থেকে অনুরোধ আছে আপনারা প্রসাদ পেয়ে যাবেন কটা হয়েছে গো রাত্রি এমন আর আপনারা এখন চঞ্চল হয়ে পড়ছেন হ্যাঁ কালকে যেখানে গান করলাম আমাকে কখন তুলেছিল জানেন রাত্রি 11:30 11:30 থেকে 3টে পর্যন্ত আমি গান করেছি তারপরে আর তো খাওয়া হলো না গাড়িতে বসে শুধু একটু চা পেয়ে ছুটে এসেছি তাহলে বলুন সারা রাত রাত গান আপনাদের এখানে এখান তো প্যান্ডেল করেছে চলে যান বীরভূমে বাঁকুড়া নো প্যান্ডেল শুধু কীর্তনে যেখানে থাকবে ওইখানে আর কিছু নেই
রৌদ্রুতে, সারা রৌদ্রুতে বসে বসে গান শুনছে। কেন জানো? মহাপ্রভু তাদেরকে চরম কৃপা করে গেছে। আপনাদেরও কৃপাটা কম করেনি। জানি না এটা কোন থানা। মহাপ্রভু আপনাদের পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে এসেছিলেন 1510 খ্রিস্টাব্দে। ভালো করে ম্যাপটা দেখে নেবেন। চৈতন্য উপনিষদ কিংবা চৈতন্য শিক্ষাষ্টকম কিংবা অমিয় নিমাই চরিত, এই গ্রন্থগুলোতে আপনি পাবেন মহাপ্রভু কোন পথে পুরী যাত্রা করেছিলেন। প্রথমে মহাপ্রভু এসেছিলেন বর্গভীমার মন্দির, যেটা আপনাদের তমলুক শহর। ওইখানে একজন মহা মানুষ ছিল যার নাম বাসুদেব ঘোষ, যিনি জীবন্ত সমাধি নিয়েছিলেন, যার জীবন্ত সমাধি পরিদর্শন করার জন্য মহাপ্রভু নিজে ছুটে এসেছিলেন। এখনো আছে বকুল বৃক্ষটা। সেখান থেকে মহাপ্রভু চললেন কেলেঘাইয়ের পার ধরে, ভক্তদের সঙ্গে নিয়ে আসলেন পাণ্ডুঘাট পাথর ঘাটা। আপনাদের এখান থেকে কত দূর তা আমার জানা নাই। পাণ্ডুঘাট পাথর ঘাটা বাজারে, যেখানে ভীম, অর্জুন, যুধিষ্ঠির, নকুল, সহদেব স্নান করেছিল স্বর্গযাত্রা আরোহণ পর্বে। মহাভারতের শেষ পর্বে দেখবেন এই পাণ্ডুঘাটার কথা লেখা আছে এবং পটাশপুরি উল্লেখিত করা আছে। তাহলে ওই ঘাটে এসে কঙ্কেশ্বর নামে শিব ঠাকুরকে পুজো করে, দেবাদিদেব মহাদেবকে পুজো করে তিনি গিয়েছিলেন গোকলানন্দ বাবাজির কাছে, যেখানে মিলন মঞ্চের মেলা হয়, তুলসী মঞ্চের জাত। আমেরিকা, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, চীন, জাপান থেকে মানুষ আসে, অথচ আপনাদের বাড়ির কাছের মানুষ আপনারা অনেকেই মেলাটা দেখতে যান না। যে মেলাতে ধর্মীয় অনুষ্ঠান ছাড়া অন্য কোনো অনুষ্ঠান হয় না। আপনাদের দেশে অনেক গ্রামীণ মেলা হয়, যেখানে থিয়েটার, ঠাট্টা, যাত্রা, অর্কেস্ট্রার হাঙ্গামা অনেক কিছু হয়, কিন্তু অনেক প্রচার করতে হয়, ট্যাক্সি প্রচার, যেটা তুলসী মঞ্চে কোনো প্রচার করতে হয় না, আপনাতেই চলে আসে। বলে কেন না, ওটা যে চৈতন্য মহাপ্রভুর মেলা, তাই না ডাকলে মানুষ ছুটে যায় ওই মেলাতে। কোন কোন দোকানদারের লস হয়, তবুও তারা যায়। কেন না, মেলাটা তো ঘোরা হবে। কি গো, সারা জীবন তো কত লস করলাম, চৈতন্যের কাছে থেকে নাই আর 8টা দিন লস করব। বা এই যে মনোবৃত্তি, এই যে মনোভাব। সেখান থেকে প্রভু চললেন কোথায় না, চললেন প্রভু লোদাসুলির জঙ্গল হয়ে সোজা গেলেন ঝাড়গ্রাম পথ দিয়ে ক্ষীরচোরা গোপীনাথ, বালেশ্বর। বালেশ্বর নাম বলে কিছু নেই, বালির স্বর, পুরাণগত কথা। বালির স্বর, বালিতে স্বর পড়ে গিয়েছিল, যুধিষ্ঠিরে পা বসে গিয়েছিল। তাই যুধিষ্ঠির বলেছিল, কি গো এখানে বোধহয় আমি কিছু পাপ করেছি, নাহলে আমার পা বসবে কেন বালির স্বরে। সেই থেকে নাম হয়েছিল বালির স্বর। আর সেটা বালির স্বর না বলে সকালে বালেশ্বর বালেশ্বর বলে। সেই ক্ষীরচোরা গোপীনাথ মন্দির দর্শন করে নীলগিরি, ধবরগিরি, বকরি কৃষ্ণ রায়, আর বকরি কৃষ্ণ রায় দর্শন করে পঞ্চলিঙ্গেশ্বর ছতিয়া। আর ছতিয়া থেকে চললেন কোথায়, সাঁইথিয়া, যেখানে মহাপ্রভু সচী মায়ের কাঁথাটাকে এখনো পর্যন্ত সযত্নে রেখেছে উড়িষ্যার মানুষ। তারপরে গেলেন কোথায়, সাক্ষী গোপাল, যেখানে মহাপ্রভুর লাঠিটাকে নিত্যানন্দ প্রভু ভেঙে দিয়েছিলেন 2 খণ্ড। একটা সাক্ষী গোপালে আছে 1 খণ্ড, আর 1 খণ্ড দেখবেন জগন্নাথের কাছে দাঁড় করানো আছে। এই তো মহাপ্রভুর কথা। তাহলে আপনারা এত ভক্তমান মানুষ হয়ে যদি ধৈর্য হারিয়ে ফেলেন, হবে বাবা, ধৈর্যটা তো একটু নিতে হবে। দেখতে দেখতে গোরা কুমোরের একটা পুত্র হয়েছিল, নাম তার গোপাল রেখেছিল। আর গোপালের অন্নপ্রাশনে কি করবে, আমাদের ঘরে তো হলে অন্যান্য অনুষ্ঠান থাকে। আর গোপালের বাবা কি করেছে জানো, ওরে ভিক্ষা করিয়া তন্ডুলি আনিয়া পরমান্ন করেছিল। করিয়াছিল, ওরে ভিক্ষা করিয়া তন্ডুলি আনিয়া পরমান্ন করেছিল। ও গো ভিক্ষা করিয়া তন্ডুল আনিয়া ছিল, সেই পরমান্ন গোপালে দিয়া। কোন গোপালে দিয়া? জগৎ স্বামী গোপালকে দিল। আর গোপালকে দিয়ে ওই গোপালে মুখে দিল রে, ওই গোপালের মুখে দিল রে। ওরে গোপালের পুত্রকে গোপাল প্রসাদী করালো রে, ওই গোপালের মুখে দিল রে। গোপালের মুখে দিল। আর যেই মুখে দিয়েছে গোপাল হামাগুড়ি দেয়, একটু একটু চলে গো। আর গোরা কুমোর আনন্দে মাটিকে ভালো করে পোছ করে,
আর পোচ করে মাটিকে ভালো করে না পোচ করলে তো ভাঁড় হবে না, ভেঙে যাবে। পোচ করে একটা চাকা থাকে, চাকায় ফেলে দিয়ে মাটির তালটাকে দিয়ে সুন্দর করে করে দুটি আঙ্গুলের দ্বারায় ভাঁড় বানায় আর মাটি পরিষ্কার করছে। লক্ষ্মীপ্রিয়া দেবী রান্না করতে গেল, যেই গোপাল জল ঢালাঢালি করে দিচ্ছে, তোকে তোর বাবার কাছে ছেড়ে দিয়ে আসে। হ্যাঁ, আর গোপালের বাবা গোরা কুমোর পায়ে মাটি থাসছে আর কি বলছে জানো? বলো রাধা কৃষ্ণ নাম, মুখে বলো রাধা হরির নাম। বলো রাধা কৃষ্ণ নাম, একবার মুখে বলো সদা হরি নাম। বলো রাধা কৃষ্ণ নাম, যে নামেতে থাকিবি সুখী, যেই নামেতে থাকবি সুখে, সেই নামে বলো বদনে। বলো রাধা কৃষ্ণ নাম, একবার মুখে বলো সদা হরি নাম। বলো রাধা কৃষ্ণ নাম, একবার মুখে বলো রাধা হরি নাম। বলো রাধা কৃষ্ণ নাম। গোরা কুমার মাটি থাসছে। ও গোপালের বাবা, গোপালকে তোমার পায়ের কাছে রেখে গেলাম, ওকে দেখো। কৃষ্ণ ভাবাম্পন্ন গোরা কুমোর, তার স্ত্রী যে তার স্ত্রীকে ডাকলো, গোপালকে ছেড়ে দিয়ে গেল, তার আর হুঁশ নাই। আর গোপালের বাবা মাটি থাসছে গোরা কুমোর, আর গোপাল যে তার পায়ের কাছে চলে গেছে গোরা কুমোর জানে না। আর কি বলছি জানো? হোক না যত ব্যথর মুচি, হরি নামে হয় রে সুচি। হোক না যত মেথর মুচি, হরি নামে হয় রে সুচি। গোপাল গোপাল বাবার চরণ ধরতে গেল, আর গোপাল বাবা গোপালের মুখেই পা তুলে ফেলেছে, ছটফট করছে, কাদার সঙ্গে মাখিয়ে গেছে। গোরা কুমোর গাইছে, হোক না যত ব্যথা মুচি, হরি নামে হয় রে সুচি। হোক না যত মেথর মুচি, হরি নামে হয় রে সুচি। নাম বলিয়া অজামিল, নাম বলিয়া অজামিল, ওরে গেল রে বৈকুণ্ঠ ধাম। বলো রাধা কৃষ্ণ নাম, একবার মুখে বলো রাধা হরি নাম। বলো রাধা কৃষ্ণ নাম, একবার মুখে বলো সদা হরি নাম। বলো রাধা কৃষ্ণ নাম। ওরে হরি বলো বারে বারে, যাবি যদি ভাব পারে। হরি বলো বারে বারে, যাবি যদি ভাব পারে। নামি বিনা গতি কি আর আছে রে সংসারে আর। বলো রাধা কৃষ্ণ নাম, একবার মুখে বলো সদা হরি নাম। বলো রাধা কৃষ্ণ নাম, একবার মুখে বলো সদা হরি নাম। বলো রাধা কৃষ্ণ নাম। এদিকে মাটির ভাঁড়, মাটি, এই মাটিটা এত শক্ত কেন রে? গোরা কুমোর নিজের ছেলের মুখে পা দিয়ে থাসতে থাসতে একটি অঙ্গ দুটো ভাগ হয়ে গেছে, রক্তে রাঙা হয়ে গেছে মাটিখানা। লক্ষ্মীপ্রিয়া রান্নার শেষে চিন্তা করলো, ওর বাপ বেটা কি করছে একটু দেখি। যখন এসে দেখে সারা মাটিটা রক্তে রাঙা হয়ে গেছে। না, তুমি এ কি করলে? লক্ষ্মীপ্রিয়া, তুমি মরে গেলে কেন? ছুটে গেছে, জল নিয়ে আসো। তোমরা কে কোথায় আছো? আমার লক্ষ্মীপ্রিয়ার কি হয়েছে? একটু জল নিয়ে আসো। লক্ষ্মীপ্রিয়াকে জল দিতে গিয়ে দেখলো গোরা কুমোরের সারা গায়ে রক্ত। আমার মাটিটা কেন রক্তে রাঙা হয়ে গেছে? তবে কি আমার পা কেটে গেল? লক্ষ্মীপ্রিয়ার চেতনা আসতে লক্ষ্মীপ্রিয়া বলছে, আমার গোপাল কোথায়? কেন
গোপাল তো তোমার কাছে ছিল না গো। ওই দেখো সারা শরীরটা থেসে ফেলেছে, শুধু গোপালের দুটো চরণ পড়ে আছে। এ কি করে হলো গো লক্ষ্মী প্রিয়া, কি করে হলো তুমি বলতে পারো? স্বামী গো, আমি যে তুমি যখন গান করেছিলে আমি যে তোমার কাছে আমার গোপালকে দিয়েছিলাম, আরে বললাম তোমার কাছে তোমার গোপালকে দিয়ে গেলাম, বিধি রে বিধি রে বিধি এই কি রে বিচার, বিধি এই কি রে বিচার, বিধি রে এতদিন জানি না তুমি এই জন্য বাজারে তোমার মাটির ভাড় ভালো বিক্রি হয় না। কৃষ্ণ বৃদ্দেশী ছুটে এসেছে তাদের কাটা খায়ে মলাম লাগাবার জন্য। গুরুজি হবে না, ঢং দেখি লাল লাল মাটির ভাড়া বিক্রি করে। আজকে কোনো বাড়ির ছেলের রক্ত না পেয়ে নিজের ছেলের রক্ত দিয়ে মাটির ভাড়া বিক্রি করছে। ওকে মৃত্যুদণ্ড দাও। আর একজন বলে না 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 না, মেরে ফেলে লাভ হবে না, ওকে বাঁচিয়ে রেখে যন্ত্রণা দাও, ওর দুটো হাত কেটে দাও। ঠিক বলেছো তোমরা, দাঁড়াও আমি আসছি। ছুটে গেলেন বাড়ির ভিতরে, একটা ধারালো কাটারি নিয়ে আসলেন, নিয়ে বলছে ওরে এই হাত তো ভগবান দিয়েছিল তোর পুজো করার জন্য। हिरे मती से नहीं शोभाए हाथों की, है हाथ है जो प्रभु भगवान का पूजन किया करे। मर कर भूया मर नाम ही उसी का जीविका जग में, प्रभु प्रेम में बलिदान जो जीवन किया करे। हे हाँ, तुम्हें যখন আমার গোবিন্দ সেবায় লাগলে না, তুমি যখন সাধু সেবায় লাগলে না, তোমাকে আমি রাখবো না, তোমাকে আমি রাখবো না। একই করলে তুমি স্বামী। ও গো দয়াময়ী
কাছে কোনোদিন কিচ্ছু চাইনি দাও না, লোকে কেন আমার হাত কেটে দেবে, দাও না লক্ষ্মী প্রিয়া। আমার সকল দুঃখের জেলে দিও, এনে দিও আমার ব্যথা পূজা হয় দাও না তুমি, আর একটা হাত আমার তুমি কেটে দাও না। সে কি স্বামী, আমি কি করে পারবো তুমি বলতে পারো কেন? দাতা কর্ণের স্ত্রী যদি স্বামীর কথায় পুত্রটাকে কেটে রান্না করতে পারে, তুমি আমার হাতটা কেটে দিতে পারো না? রাজা হরিশ্চন্দ্রের কথায় যদি তার সেই সইবা ওকে বাড়িতে বন্ধক থাকতে পারে, তুমি পারো না? আর বিদুরের স্ত্রী যদি ধর্মকে রক্ষা করার জন্য যদি বনবাসে থাকতে পারে, তুমি পারো না? দাও দাও লক্ষ্মী প্রিয়া, দাও। আর একটা হাতকে কেটে দিলেন, রক্তে রাঙা হয়ে গেছে বৃক্ষতলার মাটি। লক্ষ্মী প্রিয়া কোলে করেছে গো, আর কোলে করে নিয়ে পর্ণকুটিরে নিয়ে গেলে। আজ সব হারিয়ে গেল গো। যার গানে শুনে একদিন সবাই কণ্ঠে পরালে মালা, এবার তোমাদের চরণ হতে আমার বিদায় নেওয়ার। জানি কত তারায় আলোকে মনে রাখে বলকে, যার কত সুরে কত গান ভরে যায় মন, মনে রেখো জেনে রেখো এই শেষ গান, এই শেষ গান, এই শেষ গান। আর থাকতে পারেন না গোবিন্দ নারায়ণ, ছুটছে ভক্তের দুয়ারে ছুটছে। আর এদিকে গোরা কুমোর তার স্ত্রীকে বলছে, ওগো লক্ষ্মী প্রিয়া, আজ কতদিন উনুনে হাঁড়ি চড়ে না গো, একটা কাজ করবে, দাও না আমার একটা ভিক্ষার ঝুলি করে, আমি একটু ভিক্ষা করে আনি। ভিক্ষার ঝুলি কাঁধে করে চলছে গো। আর কি বলছে জানো? আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে। ও বন্ধু কেমনে রইলি ভুলিয়া রে, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে। আমি ভুলিয়া যাইতে না রে, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে। পিরিতি অনল পিরিতি জনম পিরিতি মরণ রে, পিরিতি অনল পিরিতি জনম পিরিতি মরণ রে। ও বন্ধু কেমনে রইলি ভুল
ছেলে কাটা বাপ না, এখনো মরিস নি বোধ হয়। ভেবেছিলাম হাত কেটে দিলে মরে যাবি, মরিনি গো, বেঁচে আছি। প্রণাম কর। কৃষ্ণ ভক্ত মানুষকে কৃষ্ণ বিদ্বেষী, যারা কোনোদিন ভজন সাধন করে না, ভগবানের জপ করে না, ভগবানের তপ করে না, ভগবানকে জানে না, ভগবানকে চেনে না, ভগবানকে বোঝে না, ভগবানের সঙ্গে সম্পর্ক নাই, তারা বলছে ভক্তকে প্রণাম কর। গোরাকুমার বলছে দেখো আমার তো হাত নাই, আমি মনে মনে তোমাকে প্রণাম করছি। কিরে প্রণাম কর? করেছি, চোখ বন্ধ করে তোমাদের চরণ লক্ষ্য করে করেছি। ও তুই তাহলে মনে মনে প্রণাম করেছি? হ্যাঁ, তাহলে আমরাও, তুইও চোখ বন্ধ কর, আমরা তোর ঝুলি ভর্তি করে দিচ্ছি। কি আনন্দ! হ্যাঁ, আর গোরাকুমার চোখটি বন্ধ করেছে গো। হ্যাঁ দাদা, তোর ঝুলি পড়ে যাবে, ভালো করে ঠিক করে দি দাদা। হাত তো নাই, দুটো হাত তো কাটা, এদিক দিয়ে দিলে কি হবে, ঝুলি আর পড়বে না। এই বলে পথের যত পাথর ছিল ধোলাই দিয়েছে গো, ভার হয়ে গেছে। তোমরা এগুলো কি দিলে? পাথর পাথর। চোখ বন্ধ করলে যদি প্রণাম হয়ে যায়, চোখ বন্ধ করলে বাড়ি গেলে চাল আর আলু হয়ে যাবে। যা। গোরাকুমার কাঁদতে কাঁদতে বাড়ি আসলো। লক্ষ্মীপ্রিয়া, ও লক্ষ্মীপ্রিয়া, একটু এসো না গো। বাড়ি থেকে বেরিয়ে দেখে অনেকগুলো পুটলিটা বড়, আমার স্বামী কতগুলো চাল এনেছে। পুটলির কাছে এসে যখন দেখে সব পাথর, এগুলো কে করেছে? যারা আমার পরম বন্ধু তারাই করেছে। জানো লক্ষ্মীপ্রিয়া, কোনোদিন বেশি মানুষের সঙ্গে মেলামেশা করবে না। যাদের সঙ্গে তুমি বেশি মেলামেশা করবে তারা তোমাকে এমন মুহূর্তে একটা আঘাত করবে যেটা তুমি মেনে নিতে পারবে না। তাছাড়া পর মানুষের দুঃখ দিলে দুঃখ বোঝা যায় না, আপন জনে দুঃখ দিলে সেটা যে মেনে নেওয়া যায় না। চলো, পুটলিটা ফেলেছে আর ভগবান হঠাৎ করে দেখলো একটা অজানা অচেনা বাচ্চা ছেলে এসে বলছে, ও মা, আমায় দুটো খেতে দাও না গো। লক্ষ্মীপ্রিয়া বলছে, আমি আর তোকে কি দেবো রে খোকা, আজকে 1 মাস আমার বাড়িতে আগুনে হাড়ি বসে না। গোরাকুমার বলছে, কেন বসবে না? চুপ করো, মিথ্যে কথা বলো কেন? ভক্ত নারায়ণ, চোখের জল দিয়ে দাও না, 1 গ্লাস জল তো দিতে পারো তুলসী দিয়ে। যেই একটা গ্লাসে করে লক্ষ্মীপ্রিয়া দেবী চোখের জল দিয়ে দিলেন। আহা, সত্যিই তো ওমা, তোরা যে ব্রত করেছিলিস, দুধ ঢেলেছিলিস, একটু শিবের কাছে কেঁদেছিস যে স্বামীর পরমই বাড়াবি বলে? কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসো। চোখের জল ছাড়া যে তাকে পাওয়া যায় না। গোরা বসে বসে কাঁদছে আর গোবিন্দকে ডাকছে গো, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগ লকিশোর, আজ যুগ লকিশোর, জীবন রণ কৃষ্ণ প্রাণ মর যুগল কিশোর, প্রাণ মর যুগল কিশোর। কাতিয়া মালতীর মালা
দুগার গলে আদরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে শ্যাময় অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ আমি চামর ঘেরাব কবে রঘুনাথ পদের হুমরা কুটি কবে আমি হেরব তোমার যুগল মুরবি আজ রূপ রঘু নাথ পদে ওরে রইল মোর কত আর ধনা পদয়ে সদাই নরক মদাস প্রার্থনা পদয়ে সদা নরক মদাস। ওমা আমি বড় জল খেয়ে শান্তি পেয়েছি, আমি তোদের ঘরে থাকবো। হ্যাঁ তাহলে তুইও মরবি। আমি দেখো কোদাল নিয়ে মাটি আনতে যাব আর তোমার মতো মাটির ভাঁড় বানাবো। ছোট্ট বালক না জানিয়া মাটি আনতে গেল, মাটি আনিয়া জল দিয়া মাটির ভাঁড় বানাইয়াছিল। আর মাটির ভাঁড় পোড়াই করি মাথায় করিয়া ধীরে ধীরে বাজারে চলে বিক্রি করিতে গিয়া। আর গোরা কুমার পেছনে পেছনে যায় আর বাবাকে বলে, ও বাবা তুমি একটু গান করো না, গাইব? চৈতালি চাঁদের রাতে চৈতালি চাঁদের রাতে চৈতালি চাঁদের রাতে চৈতালি চাঁদিনী চৈতালি চাঁদিনী 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 চৈতালি চাঁদিনী রাতে চৈতালি চাঁদের রাতে চৈতালি চাঁদের রাতে নীল কমল ভেলি উঠিল গগন ভেলি আসিল নাকি কাছে সে চৈতালি চাঁদিনী রাতে চৈতালি চাঁদের রাতে চৈতালি চাঁদের রাতে। প্রেম সে বলো রাধা রানী কি জয়। আচ্ছা আমার একটু সন্দেহ লাগে, তোমার নাম কি? আমার নাম বিট্টু। তুমি আমাকে বাবা বাবা বলে ডাকবে বিট্টু বিট্টু করে? আচ্ছা কমিটি থেকে আদেশ এসছে গান এখানে বন্ধ হবে, এখানে গান সমাপ্ত করলাম। যেখানে রায় সেখানে বন্ধ। কমিটিকে নিয়ে আমাকে চলতে হয় বাবা, চল, কারণ আপনারা অনেকে চলে যাচ্ছেন। হ্যাঁ বাবা মহাদেব বাবা কি বললেন? একটু একটু দাঁড়ান, একটা কথা এসছে, একটু দাঁড়ান আপনারা, দাঁড়ান। হ্যাঁ বাবা বলো। বাবা দেখ, তোরা যদি আমাকে এইরূপ করিস আমি কোন জেলায় যাব? আমাকে তোলা মাত্রকে যদি বলি তাড়াতাড়ি করে লীলা টানো, আমার বাবার টামান ক্ষমতা। কোথাও বলে একটু বাড়াও, আর কোথাও বলে তাড়াতাড়ি খিচে দাও। তোমরা কমিটিকে বলো, আমাকে বলো না, কারণ কমিটি আমাকে একটু পরে বিলটা মিটাই দিবে। আপনারা কমিটির মধ্যে আছেন? নিতাই গৌর হরি বল। হ্যাঁ কেতে কইলা টঙ্কা দিবা না না শুধু শুনি কি পড়ি যাবে দিবা? মু কইবে মতে মজা করিলি তোমার সাথে, মু টঙ্কা পাই নাই বাপ, মু কইলে মু কইবে নিশি কইবে। আপনার শিব কবে পার্বতীর কথা শুনিয়েছিল? এই তো কৃষ্ণ কথা শুনিয়েছিলেন, এইটা তো আপনার জানবার বিষয়। আচ্ছা বলে দিয়েছি, ছোট্ট করে বলেছি, একটু বুঝে নিতে হয় বাবা, কারণ ইউটিউবে আমার দেওয়া আছে বিস্তারিত করে, সেটা আপনারা পেয়ে যাবেন, ক্যাসেটে দেওয়া আছে। তবে এখানে যখন বলছেন, আচ্ছা নিশ্চয় বলছি। দেখুন, পার্বতীকে কোলে নিয়ে অমর পর্বতে গিয়েছিলেন শিব ঠাকুর, আর সেখানে গিয়ে মরা গাছ পাহাড়ের উপরে বসে বসে হরিকথা শুনিয়েছিলেন। কাকে? পার্বতীকে। আর ওই মরা গাছের ওপরে ডালে একটা পাখির বাসা ছিল, আর সেই পাখির বাসা একটা পচা ডিম ছিল। কৃষ্ণ নামের গুণে গুণাতীত হয়ে পাখির বাসার ভেতরে ঢুকলো কৃষ্ণ ডিমের ভেতরে। আপনার প্রশ্ন করবেন, ভগবান কি ডিমের ভেতরে থাকে? বলে ডিমের ভেতরে যদি না থাকে তাহলে ডিম থেকে বাচ্চা হয় কি করে? কি গো, ডিম শুনতে খারাপ, আমরাও কিন্তু ডিমের ভেতর থেকেই এসেছি।
আমরা মায়ের ভেতরে ডাইরেক্ট ছিলাম না, মায়ের ভেতরে একটা জলের ঘর ছিল, জলের ঘরের ভেতরে আমরা ছিলাম না কি বাবা? তাহলে সেটা একটা ডিমের মতো আকৃতি, আগে জল ঘরটা ভেঙে যায়, তখনই আমার ঠামি আমার মাকে নিয়ে সে নার্সিংহোম কি হাসপাতাল নিয়ে চলে যায়, আর সেখানে গিয়ে আমাকে প্রসব করে নিয়ে আমি মায়েরকে দেখতে পাই। আর জন্মের সঙ্গে শিশু কাঁদে, কিসের জন্য কাঁদে? মা ভাবে ছেলের দুগ্ধ খাবে বলে। বলছি না, বলে কিসের জন্য? না, যাকে মায়ের গর্ভে আমি দেখেছি তাকে এখানে দেখতে পাই না, ওই জন্য ছেলেটা কাঁদে। আর আমরা ভাবি ছেলে মায়ের দুগ্ধ খাবে বলে কাঁদেনি। তাই গৌর হরি। এখন পার্বতী তো হরিকথা শোনাচ্ছে কোলে বসিয়ে। এখন পার্বতী তো কখন এমন নাক ডাকবে কাকার ঘরের ভিত পর্যন্ত কেঁপে উঠবে। আর বলতে গেলে বলে হ্যাঁ তোদের কাছে কিছু নাক ডাকতে। কালকে ধুলাগড়েতে আজকে ধুলাগড়ে 7টার দিকে গাড়ি লেগেছে, তো আমাকে বলছে ম্যানেজার বাবু বলছে দাদা একটু চা খাবো গো। চলো তাহলে একটু খাই। ওদের দোকানদারকে বলো যেগুলো বানাইয়া বিক্রি করে ওগুলো আমি খাবো না, চিনি টিনি বেশি দিয়ে দেয়, আর আমার একটু চিনি খাওয়ার অভ্যাস খারাপ, একটু বিনে চিনি হলে ভালো হয়। তো বলতে দোকানদার বানিয়ে দিল। ও বাবা আমরা আসি চা খাইয়া, কি নাক ডাকে মনে হয় যেন গ্লাস ফেটে বেরিয়ে যাবে বাতাস। কাকাই কাকাই ওঠো গিয়া চা খাবা না, এত নাক ডাকো কেন? শুনে না বলে আমি নাক ডাকি নাই। আরে যে নাক ডাকে সে কি জানে যে আমি নাক ডাকি বলে? তো বিশ্বাস তো করতে হবে। এতজন বলছে মিথ্যা কথা বলিস বলে না। এইবারে পার্বতী তো ঘুমিয়ে নাক ডাকছে, কিন্তু ওপরে একটা পাখি বলছে উ উ উ। কে বলছে গো? পাখির বাচ্চা, যেই পচা ডিমটাকে ফেলে দিয়ে তার মা বাবা পালিয়ে গিয়েছিল, কৃষ্ণ কর্ষণ হয়েছিল, তখনই শিব ঠাকুর দেখতে পেল এই পাখিটা তো আমার অমর কথা শুনে ফেলেছে, তাহলে তো আই থেকে আমাকে কেউ আর মানবে না। ত্রিশূল তুলে ছুড়ে দিল, মধ্যে পাখি উড়ি যাই কি রাধা গোবিন্দের চরণ পাখর পৌঁছিলে। আর ঠিয়া হই কি বসি বসি কাঁদিছিলে পাখি। আর ত্রিশূল যায় আর আশু মারিবার পাই, শেষে শিব আসিলে আসি কইছে পাখিটা বাহার করে তোমাকে মু মারিবে। বলি কেন? ভগবান কହୁছে এরকম কাম কিছু মারিবে তুমি না? ও মোর মন কথা শুনি লউছে, ওর মোর অমৃত কথা শুনি লউছে, মুখে আর কেউ ভগবান এমনি মানিবে নাই না। শুনো মু গোটে কথা কହୁছি, শিব তোমার পবিত্র মুখ দি, তোমার পবিত্র হৃদয় দি মোর কৃষ্ণ কথা বাহার হইছিল বলি, যারা মার যারা বাপর ছাড়িকি পড়ি গেইছিলে তাঙ্কু তোমার কৃষ্ণ কথা শুনিকি তার প্রাণ আসিলে, আর তুমি কি ছুটি আসলে তাঙ্কু মারিবার পাই। তখনই দেবাদিদেব মহাদেব অবাক হয়ে বলেছিলেন मेरो एक बात सुनिए भगवान, मैं तुम्हारे सब कथा सुन रहे हैं लेकिन मेरा बात तुमको सुनने पड़ेगा। क्या न विश्व जगत में यही छोटी वाली बच्ची पाखी को एक बड़ा कीर्तनिया तुम बनाओगा बोलो। और पाखियों आके गोविंद के चरण पकड़ के बोल रहे बाबा मैं तुम्हारा बेटा होकर आने चाहे हूं। आहा ওই পাখির বাচ্চাটা হলো সুখদেব গোস্বামী, আর সেইখান থেকে শুরু হয়েছিল হরি কথা কৃষ্ণ কথা। বলো বাবা, ছোট করে বললাম, এটাই 4 ঘন্টা গান হবে। নিতাই গৌর হরি বল। চলো প্রেম সে বলো রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি, খিদা লাগছে কি। দেখেছো প্রথম বলে জয়, তারপর বলে কায়দা দেখো। ভাবে আছে, দেখ সেদিকে দেখ, সে গান শুনতে পাবে কি? আমি যদি গান গাই সে ধরতে পারবে? কানে হেডফোন, আমি গান গাইছি ধরতে পারে না কেন? তো কানে হেডফোন নিয়েছে। দেখো হ্যাঁ বাথরুমে গেছে পইতে ভেবে হেডফোন কানে নিয়েছে। কি কায়দা জানে এদেরকে নিয়ে যারা ঘর করে, তার কেন মরণ হয় না শুধু ভাবি। আমি বলি পেছন দিকে ঘুরে গান কেন ধরে নাই, চোখ বন্ধ করে যে গান শুনছে হেডফোনে, আমার গান আর শোনে না, সে নীলমাধবের মায়ের গান শুনছে।
चलो प्रेम से बोलो राधा रानी की, श्याम सुंदर मदन मोहन की, भक्त यार भगवान की, उत्सव कमिटी की, सकल भक्तबिंद की, निताई गौर प्रेमानंदे हरि हरि बोलो। के तुमी আমার কাছে আছো। লীলা শেষ না হলে যারা যাবে কাল দুপুর বেলা তাদেরকে কাল না কামড় দিবে। লীলা না শেষ করে যারা যাবে কাল দুপুর বেলা কাল না কামড় দেবে। এই কথাটা পরে জেনে নেবে। পয়সা দেবে ডাঁটে, কোমর কেন আসো না এতে? পয়সা তোমার ডাঁটে দিবে নাকি জাল নোট দেবে? তাহলে কোমর এটে নিয়ে নিতে হবে যতক্ষণ থাকবো পরে। চলো আমার হিয়ার মাঝে কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। আজ যে কথা বলো তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যায়। বুঝি না কোনো তার মানে, বুঝি না তবু তার মানে। এ তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। এ তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে যেন প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালা কেন অন্ধকারে প্রদীপ জ্বালা। চোখের দেখা আমি দেখিনি কবু, চোখের দেখা আমি দেখিনি কবু। একই খেলা কে যে কথা বলো তাই শুনে যা। আমার যে কথা বলো তাই শুনে যা। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন, সেদিন পাথর চড়ো দাঁড়িয়ে যাবে। পাথর চড়ো দাঁড়িয়ে যাবে বেলা শেষের সন্ধানে। যে কথা বলো তাই শুনে যা। যে কথা বলো তাই শুনে যা। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। তবু জানি না আছো কোন, জানি না আছো কোন, জানি না আছো কোন।
তুই আমার জন্য এত কষ্ট করিস কেন? বাবা আজকে অনেক মাটি বাড় বিক্রি হয়েছে, একটু তোমার জন্য পাকা কোঠা বাড়ি বানাবো। বিট্টুর কাছে গোরা কুমার বলছে, না রে গোপাল, আমার মনে একটা আশা ছিল আমি ব্রাহ্মণ বৈষ্ণব সেবা দেব, যদি তুই আমায় একটু কৃপা করিস। আহা, ব্রাহ্মণ বৈষ্ণব সেবা দেবার জন্য আকুলই উঠল মন। আর সেবা দিতে গিয়ে গোবিন্দ ধরা পড়ে গেল। বৃন্দাবনের পথে আসিয়া যখন গোবিন্দকে না পাইল, ধ্যান করি ঢেকির বাহনে ধীরে ধীরে যায়, ধীরে ধীরে যায়। মহারাষ্ট্রে কৌলন্যী গ্রামে ধরা যে পড়য়। নারদ, তুমি একটু দাঁড়াও, আমি এখন বৈষ্ণব সেবাটা দিয়ে দিই, তারপর না হয় তুমি আমাকে পরিচয় করাবে। যেই ব্রাহ্মণ বৈষ্ণব সেবা হয়ে গেছে, অমনি অমনি কেঁদে উঠলেন। কে গো? কে কেঁদে উঠলো জানো? বিট্টুকে বলছে, ওরে বিট্টু তুই কে রে, আমায় একটু পরিচয় দে। বিট্টু রূপ দেখালেন শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপ। আর যেই রূপ দেখে পাগল হয়ে গিয়েছিল, কে গো? গোরা কুমার। আর গোরা কুমার কেঁদে কেঁদে বলছে, গো আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি গোবিন্দ, আমি সব হারিয়েছি, কিন্তু তোমাকে আমি ভুলিনি গো। আমি কোন পাপ করেছিলাম, আমি কোন পাপ করেছিলাম গো? না, লীলা শেষ হয়ে গেছে, কিন্তু এখন আর বললে হবে না, লীলা শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আর হবে না, প্রোগ্রাম প্যাকেট হয়ে গেছে। দেখুন, আমি একটা কথা বলি, যখন কেউ নৌকো বাইবে তাকে তার মতো করে বাইতে দিতে হয়। যখন আপনারা 4 বার 5 বার এসে আমার কাছে জানালেন, তখন আমাকে বই ছোট করে দিতে হয়েছে, তো মিলন হয়ে গেল। এখন যদি বলেন বাড়াতে, আমি কোথায় বাড়াবো বাবা? একটা দুটো গান গাওয়া যেতে পারে, কিন্তু বই আর নেই, বই তো আমি সমাপ্ত করে নিয়ে এসেছি। হয় না, হবে না বাবা। আমি একটা কথা বলি, একটা কথা বলি, শোনো বাবা, প্রত্যেকে একটা মাইন্ড নিয়ে কিন্তু আসে। আমাকে আমার মতো করে গাইতে দিলে তবে আমি গাইতাম। আপনারা যদি 10 জন 10 ভাবে বলেন, আমি কি করে চলবো? আমার পক্ষে সম্ভব হবে বাবা? চলো আমি দেখছি কি করতে পারি, চলো। এইবারে সেই গোরা কুমোর কি, ওর লাইট বন্ধ হয়ে গেল কেন? এটা চালাতে বলো, অন্ধকার হয়ে গেছে একদম। এটা বন্ধ হয়ে গেছে, ভুল হয়ে গেছে। লাইটটা বন্ধ হয়ে গেছে বলতে আমাকে ভুল শিক্ষা চাইতে হলো, ভাবতে পারো? এই জন্য কলিযুগে মানুষকে বেশি জ্ঞান দেবে না। চলো, গোরা কুমোরকে বলছে, গোরা কুমোর তুমি এক কাজ করো বাবা, আমি তোমার সেই বিট্টু বিঠল দেব, আমি তোমার বিট্টু বিঠল দেব বাবা। তোমার হাত কেটে নিয়েছিলাম, তোমাকে পরীক্ষা করেছিলাম, আমার কোল দাও তুমি। গোরা কুমোর কোল দিল, আর যেই গোরা কুমোর কোল দিল, অমনি গোরা কুমোরের স্পর্শে, গোবিন্দের স্পর্শে গোরা কুমোর আবার হাত ফিরে পেয়েছিল। আর হাত ফিরে পাওয়ার পরে গোরা কুমোর যেই হাত পেয়েছে গো, মন আনন্দে গোবিন্দের চরণ ধরে কাঁদছে, আর আমি তোমায় ছাড়বো না গো, এবার তুমি আমায় কৃপা করো, তোমার কাছে তুমি আমায় নিয়ে চলো। গোরা কুমোর বলছে দাঁড়াও, গোবিন্দ বলছে তুমি দাঁড়াও, আমি তোমার কাছে যাবো খোকা, কিন্তু জানো তোমার ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে, ওই দেখো তোমার পেছনে তোমার গোপাল আসছে। আহা,
যেই ছেলেটাকে গোরা কুমোর মাটিতে ঠেসে মেরে দিয়েছিল, গোবিন্দ বলে যে হয় আমার দাস আমি তারই করি সর্বনাশ। যদি না ছাড়ে আসা হই তবে আমি তার দাসের অনুদাস। আমি তখনই তার দাসানুদাস হয়ে যাই। কেন না, যদি সে আমাকে এত দুঃখের পরে আমাকে না ভুলে, আমি তাকে কেমন করে ভুলে যাই বলো। গোরা কুমোর সেবা দিয়েছিল, ভিক্ষা যে করিয়া জগৎবাসীর ঘরে তন্ডুলে আনাইছিল। ও গো ভিক্ষা যে করিয়া জগৎবাসীর ঘরে প্রভুরে আনিয়াছিল। জগৎবাসীর ঘরে ঘরে ভিক্ষা করে সেই তন্ডুল এনেছিল। কেউ দিয়েছে চাল, কেউ দিয়েছে ডাল, কেউ দিয়েছে আলু, সবই একত্র রান্না করে আহা গোরা কুমোর স্ত্রী রান্না করলো লক্ষ্মী প্রিয়া দেবী। আর গোরা কুমোর আর তার গোপাল দুজনে মিলে গোবিন্দকে চোখের জলে খাইয়েছিল। আয় আয় গোপাল, গোপাল খেয়ে যা না রে। আরে আয় আয় গোপাল, ও তুই খেয়ে যা না রে। ওরে আমার গোপাল রে, আয় আয় দুটো খেয়ে যা। আহা, পাথরের বিট্ঠুকে কোলে নিয়েছে গো। আর গোরা কুমোর কেঁদে কেঁদে বলছে, ওরে বিট্টু রে, অতি কাঙাল সাজিয়া আমার ঘরেতে আসিয়া আমার কাজ করেছি। ও কাঙাল সাজিয়া আমার গৃহে তাই বিশ্বে কয়েকজনের ঋণ পরিশোধ করা যায় না। কজনার এক মায়ের ঋণ তো শোধ হয় না, আর এক বাবার ঋণ শোধ হয় না, আর এক গুরুর ঋণ শোধ হয় না, আর এক ভগবানের ঋণ শোধ হয় না। হয় বাবা, কেউ পারবে না। আমরা মাতৃপিতৃ ঋণ যে কষ্ট করে তুমি আমাকে বড় করেছো, আমি 1 কোটি টাকা দিলেও কি তোমার সেই কষ্টটাকে কিনতে পারবো? ত্রিপিতৃ ঋণ না পরিশোধিতে না পারিলাম গুরু চরণ সেবিতে। ওগো সদাই করি চিন্তে সমান আছে অন্তে। ওগো সদাই করি চিন্তে সমান আছে অন্তে। দেবে মোদের কতই যাতনা গো, দেবে মোদের কতই যাতনা। ওরে আই আই গোপাল, গোপাল দুটো খেয়ে যাতা রে। ওরে আয় আয় গোপাল, তুই খেয়ে যা না রে। পাথরের মৃত্যু বলছে আমি কি করে খাবো? আমি যে পাথর, পাথর তো কোনোদিনই খায় না। কি গো বাবা, পাথর খায়? কাঁদছো কেন? পাথর খায়,
পাথরে পুজো করতে গিয়ে তোমার পাটা ধরে, তোমার ভয় থাকে, তবেই পাথর খায়। যেই বলছে আমি পাথর কি করে খাবো, তখনই বিট্টুকে বলছে তুই যদি খাবি না তাহলে পাথরে কথা বলিস কি করে। গোবিন্দ ধরা পড়ে গেলে, আর যেই গোবিন্দ ধরা পড়ে গেছে গো, গোবিন্দ ধরা পড়ে গেছে, গোবিন্দ কাঁদছে, দে দে আমায় এবার দুটো খাইয়ে দে। আহা, ওরে চোখে জলেতে ভক্তি করিয়া খাওয়াইছিল তাহারে, ওরে নয়ন জলে ভক্তি করিয়া খাওয়াইছিলেন তারে। ভক্তি করে তারে খাইয়েছিল। ওরে আয়ে আয়ে জাদুমণি খাওয়াবো ক্ষীরননি, বলিল গো কোলে তাহারে গো, ওগো লইয়া কোলে তাহারে। ওগো সোনা আমার খেয়ে জানা রে, আয় আয় সোনা খেয়ে জানা রে, তোর মাঝে যত্ন করে আরে রান্না করেছি। আয় আয় গোপাল খেয়ে জানা রে, আমি ভক্তিহীন মন্ত্রহীন, আয়ে আয়ে গোপাল, গোপাল খেয়ে জানা রে। আমি ভক্তিহীন মন্ত্রহীন, আয় আয় গোপাল খেয়ে জানা রে। সেদিন গোপাল অল্প খেলো, তারপরে বলছে বাবা গো আমাকে যদি তুমি খাওয়াতে চাও তোমাকে যে দৈন্য হতে হবে। দৈন্য? হ্যাঁ বাবা। ও মা, আমাকে তারাই খাওয়ায় যারা নিজের জন্য কিছু ভাবে না, নিজের জন্য কিছুই ভাবে না, তারা নিজের জন্য কিছুই ভাবে না, নিজের জন্য কিছুই ভাবে না। হ্যাঁ রে গোপাল, তুই কি বলছিস আমি কিছু বুঝছি না। তুই বুঝতে পারিস না? না, তবে শোন, নিজের জন্য কিছু ভাবে না মানে কি জানিস? কি নিজের জন্য যদি চিন্তা না করে আমার জন্য সদা চিন্তা করে। আমি যুগে যুগে থাকি তার ঘরে, তার ঘরে গো, যুগে যুগে থাকি তার ঘরে, আমি যুগে যুগে থাকি তার ঘরে, যুগে যুগে থাকি তার ঘরে। আমি যুগে যুগে তার ঘরে থাকি। ও বাবা গোপাল, আমি বুঝতে পারছি না, তুই আমায় বলে দে। যা, তুই যাই নগরবাসীর কাছে, যারা তোকে ইট ভরে দিয়েছিল তাদের কাছে চাল চাইবি, যা, আর তোর পুনর্বার বৈষ্ণব সেবা হবে। এই বলে গোরা কুমোর চলছে গো, আর ভিক্ষা চাইছে নগরবাসীর কাছে। মুষ্টি ভিক্ষা দাও গো আমায় প্রভুর সেবার করে, মুষ্টি ভিক্ষা দাও গো মোরে প্রভুর সেবার করে। কেউ উঠবেন না ভিক্ষা দিতে, দিলে শেষে দেবেন। এখন বাকি আছে, বাবুরা বলেছে 10টা মিনিট চালাতে হবে। এই পঙ্ক্তিটা উঠে গেলে আমি লীলা সমাপ্ত করব। তার আগে শুনে নেন যে এখন যদি উঠে পড়েন তাহলে তার সব গন্ডগোল হয়ে যাবে, আর হবে না। 10টা মিনিট বসে থাকুন। ভিক্ষা দিতে গেলে আপনার শেষে যদি কারোর মন থাকে চায় দেবার, শেষে দেবেন, এখন দেবে না। এবার মুষ্টি ভিক্ষা দাও গো আমায় প্রভুর সেবার করে, আমায় মুষ্টি ভিক্ষা দাও গো সবাই প্রভুর সেবার করে। গোরা কুমোর ভিক্ষা করে এনে গোপালকে খাইয়ে, গোপালকে খাইয়ে গোপালকে যত্ন করে দিয়েছে। আর গোপাল বলছে বাবা তুমি আমার একটা গল্প শোনাও না, খাওয়ার পরে তো একটু গল্প শুনতে হয়, নাহলে ঘুম ধরে যাবে। কি এখনো গোপালকে কোলে নিয়ে ভক্ত গল্প বলছে, রাখে হরি মারে কে। কি গো শুনেছেন রাখে হরি মারে কে? মারে যদি হরি রাখে কে? প্রেম সে বলো রাধা রানী কি, সাউন্ড নাই কি, জয়
বলে কি করে সাউন্ড হবে খোকা, তুই এমন শুরু করেছিস, সেখানে সব প্রসাদ পেয়ে যাচ্ছে, মন টকবক করছে, কি করে বলি বল নাকি? বাহ, তাই গৌর হরি বল। বিশ্বাস দেখো, বাবা বাবা, দর্শন শাস্ত্র, বিশ্বাসের কথা দর্শন শাস্ত্র বেরিয়ে আসলো। জওহরলাল নেহরু লিখেছিলেন একটা কথা, দি সুপ্রিম পাওয়ার ব্রিয়ান টু হাস ব্রিজি গেটর মেসেন কাইন শরণাগতি বেশ দা মেডিসিন, হরিনাম বেশ দা মহাপ্রসাদ। আপনারা প্রসাদের জন্য যে হুড়োহুড়ি করছেন, যদি কেউ পড়ে যায় তাকে ঠেসে দিলে বেলচায় তুলতে হবে। হ্যাঁ সত্যি, এটা ইউটিউব ঘোরালে যেন দুনিয়ার মানুষ যদি দেখে মনে হয় যেন এরা কোনোদিন খায়। তাই এই কদিন আগে বাংলাদেশে গান করে আসলাম, 10 টাকা টিকিটে কীর্তন। অবাক, কীর্তন শুনতে গেলে টিকিট কেটে ঢুকতে হবে, কোনো খাওয়ার ব্যবস্থা নাই। প্যান্ডেলের ভেতরে সব হরেন লাগানো আছে, বক্স লাগানো আছে, বাইরে কোনো নাই, শুনে ফেলবে জোর। কি কায়দা করেছে কমিটি। আমি কমিটিকে বললাম, বাবা তোমরা এই 10 টাকা করে তুলেছো কেন? বলে যতজন আসছে সকলে তো নাম লেখার টিকিট দেওয়া হচ্ছে, ওরা সকলের শেষে বাড়ি যাওয়ার সময় প্রত্যেকে একটা করে মালসা দেওয়া হবে। কেন না তুমি জানো না, এই প্রসাদ পেলে ওদের আত্মা শুদ্ধ হবে। তুমি যদি কাউকে বলো 10 টাকা দাও, সে দেবেন, তাহলে কীর্তন শুনতে গেলে টিকিট কাটতে হবে। আমাদের কমিটি সিদ্ধান্ত, আর কতটা টিকিট সেল হলো ততগুলো মালসা হবে। বাহ, কি তাদের সিদ্ধান্ত দেখো। আর একটা জিনিস জানবে বাবা, পয়সা দিয়ে যখন কেউ জিনিস কিনে খাবে, খারাপ হলেও তাকে মেনে নিতে হবে। বিনে পয়সা যখন খাবে ভালো লাগবে। ন্যাংরা আমকেও দিলে ভালো লাগবে নাকি? ভালো লাগবে? চলো রাখে হরি মারে কে, বিদায় গৌর হরি বল। হুড়োহুড়ি করতে নেই, প্রথমে যে যাবে কম কম পাবে, এ গ্যারেন্টি। আরে আমি আজকে 22টা বছর এই লাইনে দাঁড়িয়ে আছি, আমি জানি না। লোকের ভিড় দেখে তার মালিক বাবু বলে দেবে ছেটে ছেটে রাখবে, আবার কে রান্না করবে? আর যে শেষে যাবে, ওই যে ছাটাটা 80 গ্রামকে 60 গ্রাম হয়ে গেছে, 20 গ্রাম করে যে বেড়ে গেছে, শেষে তোমাদেরকে যেতে যেতে দিচ্ছে 200 গ্রাম করে। কি তাহলে যে শেষে যাবে সে বেশি পাবে, এখানেও পেলো ওখানেও পেলো, বাড়ি নিয়ে গেল, লাভিকে যে পৈত্রমে খেয়েছে। হ্যাঁ, শুধু নুন দিয়ে দিয়ে মারলে হবে। তাই গৌর হরি বল। এইবারে দেখা যায় কত শব্দ, ঘয়েট খাবে বলে জোরে হরি ধরি। The supreme power behind to has vigigator message kind শরণাগতি দেশ দা মেডিসিন হরিনাম বেদা মহাপ্রসাদ, প্রসাদের এমনি গুণ। বাড়িতে যদি শাক রান্না হয় দেখবেন ভালো করে বেছে রান্না করতে হয়, তবু শাকের মধ্যে পোকা থাকলে পেট খারাপ করে। এখানে হাজার হাজার ভক্তের সেবা হয় বলে এত কি শাক বাঁচা হয় বাবা? শাকের মধ্যে জোনাকি পোকাও থাকে, কিন্তু খেলে কি কোনো অসুবিধা হয়? কেন? এটা বৃন্দাবন। আমরা ভগবানের উদ্দেশ্যে প্রসাদ জ্ঞানে খাচ্ছি, কিন্তু তোমরা যে প্রসাদের জ্ঞানে বললে, আচ্ছা প্রসাদ কি গোবিন্দকে দিয়েছ, ভোগ দিয়েছ, অন্ন দিয়েছ? না, গোবিন্দের জন্য টক কুল আর তোমাদের জন্য 5 বেনি, যেটা আমাদের নবদ্বীপে হবে না, কোনো কালে হবে না। যা পাবে ভগবানকে দিয়ে পেতে হবে। হয়েছে? বাহ বাহ বাহ, সুন্দর। এটা করবেন, প্রত্যেক দিকে করবেন, যা করবেন, যেটা খাবেন ভগবানকে দিয়েই পাবেন। কারণ কেন জানেন? এটা কিন্তু হরিভক্তি বিলাসেও লেখা আছে, হরিবংশ পুরাণেও লেখা আছে, এবং শ্রীমদ্ ভাগবতে লেখা আছে। খুললে দেখতে পাবেন, না যদি থাকে আপনারা ফোন করবেন, যা সাজা দিবেন। কেন? পড়েছি ডাঁটে তাই করি কথা এটে। শুনে নাও, প্রহ্লাদকে যখন তার বাবা বিষ দিয়েছিল, ডাইরেক্ট দিয়েছিল? ডাইরেক্ট দেয়নি। কার হাত দিয়ে? তার মায়ের হাত দিয়ে, কয়াদুর হাত দিয়ে। বলছে তুমি পারবে? তোমার কাছে তোমার স্বামী বড় না তোমার ছেলে বড়? বলছে আমার স্বামী বড়। তোমার ছেলে বড় না? না। কেন? না, ছেলে গেলে ছেলে পাবো, স্বামী গেলে স্বামী পাবো না। বলে কি করে? না রে, গাছ থাকলে আবার ফল হবে, গাছের গোড়া কেটে দিলে কেন?
হিরণ্যকশিপু হেরে গিয়েছিল কয়াধুর কাছে, বলো তুমি কি চাও? না আমি যদি তোমাকে কালকে উঠে গরল বীজ দিই তুমি তোমার প্রহ্লাদ খাওয়াতে পারবো না, তোমার চোখের আগে দেবো? তা দাও দেখি। বীজ নিয়ে গেল, আর নিয়ে গিয়ে কি করেছে, ভগবানকে দেখিয়ে একটু তুলসী মঞ্জুরি দিয়েছে, কায়দা হয়ে গেল। হ্যাঁ, গরল বীজটা যেই দিতে গেছে, প্রহ্লাদ বলছে মা তুমি আমায় বীজ দাওনি তো? তখন প্রহ্লাদকে তার মা বলছে আমি মা হয়ে দিই তোকে এই বয়সে বীজ দিল, তাহলে তো ছোটবেলায় দিয়ে দিতে পারতাম। দেখতে পাচ্ছিস না তোর এই প্রসাদের উপরে কেমন তুলসী মঞ্জুরি ভেসে আছে। বীজটাকে পান করে নিয়েছিল, আর তুলসী পড়ার সঙ্গে সঙ্গে বীজটা হয়ে গেছিল অমৃত। তাই প্রহ্লাদের মৃত্যু হলো না। তাই রান্নায় যদি কোনো জিনিস পড়ে যায়, তাহলে সেটা যদি গোবিন্দকে ভোগ দেওয়া হয়, প্রসাদ হয়ে গেলে, তাহলে তোমাদের সাইড এফেক্ট আর কিছু হবে না। তাই গৌর তাহলে এবার রাখেবারি মারেকে বইলে আমরা লীলা সমাপ্ত করবো। তাই গৌর হরি বল। আস্তে আস্তে যাও, তাড়াহুড়ো করো না, তাড়াহুড়ো করলে ক্ষতি আছে। বললাম যখন শুনলে না সব ভিড়ে করছে। যাই হোক, বলেছি যখন আমি রাখেবারি মারেকে বলে যাচ্ছি। এখন একটা জেলে আর একটা জেলিনী, মানে জেলে মানে যে মাছ ধরে, আর জেলিনী মানে তার স্ত্রী। স্বামী স্ত্রী দুজনে ঘরে ঝগড়াঝাটি করেছে, ঝগড়াঝাটি করে জেলে এখন রেগে মেগে জাল নিয়ে মাছ ধরতে গেছে। এখন জেলেদের একটা স্বভাব আছে, দেখবে কি খায়, সিগারেট না তো। যখন দেখে একটা ডোবার মধ্যে কতগুলো শোল মাছ উঠছে পড়ছে, একটা বুড়ি শোল একটা বুড়ো শোল। বুড়ি শোল কে বুড়ো শোল বলছে, ওরে বুড়ি একবার হরি কথা বল। বুড়ো বলে তোমার তো আমার চেয়ে বয়স বেশি, তুমি আগে বলো, তোমার পরে তো আমি মরবো, অনেক সময় পাবো। বুড়ি বলে আরে, বুড়ো বলে আরে বুড়ি কে আগে মরবে কে জানে, না তোমার বয়স বেশি তুমি মরবে, তাই গৌর হরি বল, আমি শেষে মরবো। বুড়োর কথা বুড়ি আর শোনে না, বুড়ি শুধু বিউটি পার্লারে যায় আর ফেস পাউডার মাখিয়া বুড়ার মন ভুলায়। মানে কথা প্রসঙ্গে আসলো বলে বলে দিলাম। বুড়ি স্বল্প বুড়ার কথাই আর শুনে না, যতই করে কৃষ্ণ কথা বলে বুড়ি আর বলে না। জেলে বলে ভালো ছেলে, এক জালে মারবো দুই শোলকে। আমরা যেমন নতুন জালি, শোল মাছ দেখলে জাল ফেলে দিই, কিন্তু যারা প্রকৃতপক্ষের জেলে তারা ভালো করে ভুট চিনে জাল মারে। কি নাকি বাবা, যে নতুন জালি সে দেখবেন মেরে দিয়ে পুরো তোর জাল মারার আগে শোল তো পালিয়ে গেছে। না না, আমার লক্ষ্য আছে, আরে আমার 22খানা চোখ আছে। মানে খোরা বাবু বসে আছে তো বলছে এক্ষুনি তার পায়ে পা তুলে তুলে, না না তুলবো না, আমার অনেকগুলো চোখ আছে। এখন কি হয়েছে, আর পুরনো জেলে সে দেখলো ভালো করে শোল মাছ এই ডোবার মধ্যেই আছে। ভালো করে একটা বিড়ি নয়, দুটো বিড়ি, তিনটে বিড়ি খাওয়ার পরে এইবারে শোল মাছের ওপরে জালটাকে ফেলে দিয়ে চতুর্দিকে ভালো করে জালটায় কি করলো, একটু মারিয়ে দিল, দিয়ে ওপরে উঠে আবার বিড়ি খাচ্ছে। এ কেমন জালি রে, মাছ ধরে না কেন, জাল মারিয়ে দিয়ে উঠে আসলো। বলে ও একটু দম খাক, আর আমি এখানে বিড়ি খাই, ও দমটা দিলে তো আমি গিয়ে ধরবো, কি নাহলে আমার বাবার ক্ষমতা নাই শোলকে ধরার। কি বাবা, এই বলে শোল যখন বুড়ো শোল বুড়িকে বলছে কি গো তুমি তো শুধু ভগবানের নাম জপতে, তাহলে তুমি কেন জালে পড়লে? আমি নাই জপিনি, আমি নাই জালে পড়েছি। বুড়ি বলে আরে বুড়ো তুই কি জানবি, কুরুক্ষেত্রের মাঠে দেখো কোথা থেকে কোথায় আসছে, দেখো তত্ত্বগুলো। কুরুক্ষেত্রের মাঠে একটা চুচুই গাছে দুটো পাখি ছিল, তাতে দুটো ডিম ফেলেছিল। পুরুষ পাখিটা নারীকে বলছে চল পালিয়ে চল, পাখিটা বলছে কেন যাব, তুমি চলে যাও। যতই যাই আসে না। আর গোবিন্দ অন্তর্যামী জানতে পেরে অর্জুনকে বান মেরে হাতির ঘন্টাটা ফেলে দিয়েছিল, আর গাছ তার ভেতরে থাকলো, পাখিও ভেতরে থাকলো, দুজনে আনন্দ হলো, কত যুদ্ধ সরে গেল, পাখিটা বেঁচে গেল। তাহলে বুড়ি তোকে সঙ্গে যে এতদিন ঘোরাফেরা করেছি, তোর কাছে ঘুমিয়েছি, তোর মায়া ছাড়তে পারিনি বলে, তাই ওই শালা শুয়োর জাল ফেলে আমাকে ধরেছে।
নাহলে আমি যে পুরনো শোল, আমাকে ধরা বড় কঠিন। ও জাল ফেলার আগেই আমি পালিয়ে যেতাম। শুধু তোর মায়ায় পড়ে আছি বলে এখন কি করেছে, প্রথমে ডুব দিতে বুড়িকেই ধরেছে। বুড়ির মনটা শুকনো, এবারে ওপরে এসে গামছাই করে বেঁধে রেখে দিয়ে আবার গিয়ে ডুব দিতে বুড়োকেও ধরে ফেলেছে। এবারে বুড়োকে ধরে যাওয়ার পরে কি করলো, গামছার মধ্যে বাঁধলো, এক গামছাই দুজনকে বেঁধেছে। বুড়ো বলে কি রে, তুই কেন আগে ধরা পড়লি? দ্বন্দ্ব চলছে। বুড়ি তখন বলছে, আমি হরি নাম গাইনি বলে ধরা পড়েছি। তাহলে তুমি কেন ধরা পড়লে? না, তোকে দেখবো বলে। কতদিন দেখিনি বুড়ি, শেষ দেখাটা নাই হোক, ধরা যখন পড়ে গেছি তোর সঙ্গে নাই মরি। এইবারে বুড়ো শোল জেলে এবারে জাল ঝেড়ে নিচ্ছে। আমরা হলে আরো একবার দেখতাম যে আরো কিছু আছে কিনা। কি জেলে তার জানে যে একটা চাকে কটা থাকে। জাল ঝেড়ে নিয়ে বাজারে গেছে বিক্রি করতে। যে জায়গাছে জেলে তার নাম হারাধন, আর মাছ কিনতে গেছে জমিদার। আর জমিদার বাবুর কাছে চাকর ছিল, নাম তার পঞ্চানন, তাকে ডাকে পচা পচা বলে। কায়দা আছে গো। এইবারে জমিদার বাবু দুটো শোল কম দামে কিনেছে। কেন না, জামাইও চাকরি করে আর্মি আর ছেলেও চাকরি করে আর্মির। দুজনে ছুটি নিয়ে বাড়ি এসেছে। একটা শোল জামাই বাড়ি দেব, একটা শোল ঘরেতে রাখবো। তুমি আছো ডালে, আমি আছি জলে, দুজনে দেখা হবে বন্ধু এক নন্দন সালে। ডালে মানে আম, জলে মানে শোল। তুমি আছো ডালে, আমি আছি জলে, দুজনে দেখা হবে রান্না শোলে। বলে দিয়ে কি করলো, এখন দুটো শোলে। হারাধন কত দিবি বল? মহারাজ, জমিদার বাবু তোমার বাড়িতে আমরা বর্ষাকালে ধান চাল না থাকলে তোমার বাড়ি থেকে খাই, তুমি যা দেবে আমি মেনে নেব। যা যা, দুটো শোল 20 টাকায় দিয়ে দিই। 20 টাকা? হ্যাঁ দিবি, দে, নালে পালিয়ে যাব। জমিদার বাবু, তাহলে 20-র ভালো নাম কি? 20, তাই তো? তাহলে এবার দেখো আমরা কেমন বিষে জর্জরিত আছি। 20 টাকায় দুটো শোল কিনেছে, গামছাই বেঁধে ঢামিতে করে নিয়ে পঞ্চানন চলছে। আজকে শোল মাছের টক খাবো। কি হচ্ছে রে, কি হচ্ছে? ঘোড়া, আরে সব ঘুরে দেখছে। আরে ওখানে কিছু নেই, নৌকোটা গিয়েছিল, নৌকোটাকে জমিদারে বলছে নৌকো ঘুরিয়ে নিয়ে আয়। আর সবাই ঘুরে দেখছে পেছনে কি হচ্ছে। তাই গৌরী বল। এইবারে নৌকো ঘোরাও, জমিদার ডেকেছে। মাঝি নৌকো নিয়ে আসলো, দুজনকে নামিয়ে দিয়ে এইবারে নিয়ে যাচ্ছে জমিদার আর পঞ্চানন আর শোলকে নৌকোই করে। তখন বুড়ো বলছে, বুড়ি রে একবার বল না, এই মরণ কালে যদি একবার বলিস আমার গোবিন্দ তোকে বাঁচাতে পারে রে। তখন বুড়ি বলছে, তুমি সত্যি বলছো? এতদিন তো তোমার কথা আমি শুনিনি, আজ একবার তোমার কথা শুনবো, দেখি তোমার কথায় আমার হরি সাড়া দেয় কিনা। আহা, আরে কতকাল তুমি গিরিধারী আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আরে কতকাল অন্তর্যামী দেখতে পেলেন
যে বুড়ি শোল এবার আমাকে ডেকেছে। অন্তকালে মা মেচো স্মরণমুক্ত করে গীতাই বলেছে অন্তিমকালে যে আমাকে ডাকবে আমি তার হয়ে যাব। বলি জমিদার বাবু তোমার মনে কেন এত খুশি, তোমার মনে কেন এত খুশি, তোমার মনে কেন 20 টাকায় 2টো শোল পেয়েছি। কি বললে? 20 টাকায় 2টো শোল। সে শোল নয়, তবে ও যে 50 শোল 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 মরা শোল 50 শোল 50 শোল। ও গো মোরা শোল 50 শোল। কি বললে তুমি? তুমি ঘাটের ঘাটুয়াল মাঝি, তুমি কি জানো শোল মাছের সম্পর্কে? 50 শোল হারাধন আমাকে এক্ষুনি জাল ধরে মাছ দিয়েছে, আমি জ্যান্ত শোল। জমিদার বাবু আপনি রাখবেন না, মাছটা খুলে ভালো করে দেখেছেন কি এ পচা না মরা? বলি এই পচা খুলে দেখিয়ে দেন মাঝিওয়ালাকে আমার নৌকায় আমার কেমন শোলটা পচা না ভালো। শোল তো শুনতে পেয়েছে, বুড়ো বুড়িকে বলছে বুড়ি এইবারে সুযোগ এসেছে। তুই বলেছিলি না ভগবান বাঁচাবে না, কায়দা আছে গো। এমনি কি আর দেশে দেশে ঘুইরা বেড়াই, কায়দা রাখি বইলা। বলে বুড়ি নড়বি না, খেতে যাবি, তখন ওরা আরো বেশি নাচবে। আর তোর গায়ে আমার গায়ে যখন 2-4 বার জলের ছেটা মারবে, চোখে চোখে ইশারা হবে, দুজনে নেচে উঠবো, আর ধরতে গেলে নৌকো ডুববে, তুই আমি বেঁচে যাব। এখন যখন গামছাটা খুলে দেয় বুড়ি তো একদম জিভ বের করে নেই, তখন মাঝিওয়ালা নৌকো বাহ বন্ধ করে বলে কি জমিদার বাবু 10 টাকার শোল আর কত ভালো হবে, বুড়োকে দেখো 2টো শোল কিনেছ, সেটা চোখ উপর দিকে করে পুড়িয়ে আছে। বলে পঞ্চানন কি ব্যাপারটা হলো, এই একটু জল দে তো, একটু জল দে তো। আর দেখবেন নৌকোর এক পাশে যদি বসে জল তুলতে যায় নৌকো কি হয়, একটু ঢাল নেয়, একটু ঢাল নিয়ে জল দিচ্ছে। এখন বুড়িকে বলছে বুড়ি জিভটা ভেতরে ঢোকা ঢোকা, এবারে নাচ দেবো দুজনে মিলে। নাচ ময়ূরী নাচ রে, দুজনে নাচবো রে, রুম ঝুমা ঝুম নাচ রে, ওই এলো আকাশ জুড়ে যেন বর্ষানি। আমরা এমন নাচবো, আমাদের নাচ দেখতে গিয়ে নৌকো ডুবে যাবে, আর আমরা দুজনে পালিয়ে যাব, ওরা সবাই মরে যাবে। বুড়ি শোলকে যেই বুড়ো বলেছে, বুড়ি বলে এতদিন আমি তোমার কথা শুনিনি, আজ তোমার কথা ছাড়া আমার বাঁচার উপায় নাই। বুড়ো তুমি যা বলো, তুমি যদি আমাকে বলো যে ল্যাটিনের পায়খানা, আরে না, মানে তুমি যদি বলো আমি সেটাও করতে পারবো। আচ্ছা এটা কি মেনে নেওয়া যায়? আজকাল দেখুন না, স্বামী যদি পায়খানা করে রাখে, স্ত্রী বলে আমি আর পারছি না বাবা, তোর বাপকে তুই একটু যত্ন কর। দেখো কিন্তু তুমি যখন আবর্জনা হয়ে তোমার বাড়ি বাবার বাড়িতে পড়েছিলে, আমার বাবা যখন তোমার ওই আবর্জনার মধ্য থেকে তোমাকে নিয়ে এসে রাজরানী করেছিল, তখন তো কই আমার বাবার ঘৃণা ছিল না, আমার বাবার লজ্জা ছিল না? কি এই জ্ঞান আমাদের থাকা দরকার। যে সন্তান আজকে বাবা মাকে খেতে দেয় না, সে সন্তান নয়, পুত্র অথবা মূত্র। মূত্র নালী দিয়ে 2টো জিনিস সৃষ্টি হয়, একটা মূত্র একটি পুত্র। যে পুত্র বাবা মার আদর্শ মানে না, যে বাবা মাকে খেতে দেয় না, সে পুত্র নয়, সে মূত্র, সে ডাস্টবিনে যায়। আর বাবা মাকে যে শ্রদ্ধা করে ভক্তি করে সেই পুত্র। রামায়ণে আছে তো, বাবা মাকে কাঁধে নিয়ে যেত অন্ধমুনির পুত্র সিন্ধু, তাহলে কি তার কথাটা ভাগবত থেকে মিথ্যা হয়ে যাবে? নিশ্চয়ই না। আপনারা যে যেখানে থাকেন না কেন বাবা মার সেবা করুন, ভক্তি করে ভালোবাসুন, আপনার টাকা চিটফান্ড হবে না, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। ওয়ারেন্টি নয়, কারণ আমি LIC কোম্পানির একজন এজেন্ট। তা বলে আপনাদের এই রোজ মানে এই LIC না, কায়দা আছে গো। এই LIC 3 বার টাকা দিতে হবে, নাহলে টাকা বন্ধ। আমার কাছে 1 বার টাকা দিলে চালু। হ্যাঁ, এল যুক্ত IRC
তিনটি ইংরেজি অক্ষর আছে, মাঝখানে একটি প্রদীপ জ্বালানো আছে। মোর ঘুম করে এলে ঘুম করে এলে মন, মোর ঘুম করে ঘুম করে এলে মন, নম 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 মোর ঘুম করে এলে ঘুম করে এলে ঘুম ঘরে এলে মনোহর, মনোহরের শব্দে শব্দে যেই জল দিয়ে দিল অমনি শোল নেচে উঠলো। আর যেই নেচে উঠেছে হাই হাই করতে গিয়ে শোল ধরতে গেল, শোল এখন যেই গায়ে জল পেয়েছে শোলের নালা বেড়ে গেছে, শোল ধরতে গিয়ে নৌকো ডুবে গেল। কদিন আগে তো বেশ ফেস পাউডার মুখে ঘুরিয়ে বেরিয়েছি, বুড়োর কথা গায়ে দিস না। বুড়ি পেছনে ঘুরে ঘুরে বলছে যা বলবে বলো, তোমাকে যখন বিয়ে করেছি তোমাকে ছেড়ে আর কোথায় যাবো বলো। কি গো, হ্যাঁ একটা সংসারে আছে না, দেখা যায় না বাবা মাকে ভাগ করে নেয় দুটো ছেলে মিলে, কি তোমার কাছে 1 মাস আমার কাছে 1 মাস, তোদের টাকা রোজ ভ্যালি হবে, জিনেট হবে, চিট ফান্ড হবে। আমি গ্যারেন্টি দিয়ে বলি, আজ আমি গর্বিত, আমি দূরে থেকেও বাবা মার শ্রদ্ধা করি বলে আজকে না চাইতে অগাধ, আমার অগাধ। কেন বলুন তো, আমার বিশ্বাস আছে একজনের প্রতি, তিনি হলো আমার আসল ভগবান। ওই জন্য আমার পেছনে যারা লাগে তারা সব গলে যায়, আমি কিন্তু উৎসব চলে যাচ্ছি। কেন বলুন তো, আসল ভগবান হচ্ছে বাবা মা। তুমি যতই যাও না মন্দির মসজিদ, ওরে যতই করো গঙ্গা স্নান, ওরে বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো খুশি ভগবান। যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মা যে সবার সেরা এ জগৎ সংসারী, তাদের চরণ করলে সেবা পাবি সকল দেবতার। যেতে হবে না গো তোমায় গয়া কিংবা তীর্থস্থান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। তুমি যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। এইখানে রাখিলাম আমার কীর্তন মাধুরী, সবার চরণ তুলি আমার মাথায় দিয়ে বলুন হরি হরি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ